বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। সঠিক পদ্ধতিতে এই কলম বা পিলারের কংক্রিট করতে হলে কি কি পথ অবলম্বন করতে হবে, কলম বা পিলারের কোয়ালিটি মেনটেন করতে হলে আপনাকে সঠিক পদ্ধতিতে চলতে হবে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি একজন ইঞ্জিনিয়ার, সুপারভাইজার, আপনার কোয়ালিটি আপনার কাজের কোয়ালিটির উপর আসবে। কলম শাটারিং করতে হলে আপনাকে স্টার্টার অবশ্যই করতে হবে। স্টার্টার দেখুন, এখানে স্টার্টার কংক্রিট করা হয়েছে, আর কভারটা মেনটেন করতে হবে। কভার ক্লিয়ার কভার, রডের থেকে কংক্রিটের কভারটা এটা আপনি দেখে নেবেন। কভার স্ট্যান্ডার্ড আছে 40 mm, এই সাইডে 40 mm, চারিপাশে 40 mm করে কভার থাকতে হবে। আর স্টার্টার অবশ্যই করতে হবে। মনে রাখবেন, রডে কোথাও যেন টাচ না থাকে শাটারিংয়ের সঙ্গে। এরপরে হচ্ছে দেখুন, এই ফার্মায় অবশ্যই শাটারিং অয়েল ইউজ করবেন। শাটারিং অয়েল ইউজ করলে দেখুন কংক্রিটের কোয়ালিটি একদম ফ্রেশ আসবে। দেখুন কলমের কোয়ালিটি দেখুন একদম ফ্রেশ। এইভাবে আপনারা কাজ করবেন। এরপরে হচ্ছে দেখুন, লেয়ার বাই লেয়ার কংক্রিট করে নেবেন। আপনার 3 মিটার হাইট আছে, কমপক্ষে 3টে লেয়ারে কংক্রিট করবেন আর ভাইব্রেশন করে নেবেন। এখানে ভাইব্রেশন রাখা আছে দেখুন, 16 নিডল। লেয়ার বাই লেয়ার কংক্রিট করে এই ভাইব্রেটারে নিডল দিয়ে ভাইব্রেশন করে নেবেন। এখানে কংক্রিট কাজ শুরু হচ্ছে, ম্যানুয়াল কংক্রিট। এই সামান্য কিছু চেক করলে আপনার কংক্রিটের কোয়ালিটি ভালো হতে বাধ্য। আর এই কংক্রিটের স্ল্যাবটা একটু চেক করে নেবেন, 100 to 120 ভিতরে রাখবেন, তাহলে ভালো হবে। কংক্রিটের গ্রিড আছে M25, এই রেশিও অফ M25 1:1:2। তার মানে M25 কংক্রিটের রেশিও হচ্ছে 1:1:2। 1 ভাগ সিমেন্ট, 1 ভাগ বালি, আর হচ্ছে 2 ভাগ এগ্রিগেটেড পাথর। এটা দিয়ে M25 কংক্রিট। এবার M25 কংক্রিটের 1 MQ এর ওয়েট কত? 2460 থেকে 2500 কেজির ভিতরে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, লেয়ার বাই লেয়ার আপনি কংক্রিট করে ভাইব্রেশন করে নেবেন অবশ্যই। বিনা ভাইব্রেটারে কংক্রিট কোনো দিনই করবেন না, তাহলে আপনি কলম কংক্রিটের কোয়ালিটি মেনটেন করতে পারবেন না। আপনার ভালো মন্দর বিচার কিন্তু এই ওয়ার্ক কোয়ালিটির উপরে, এটা মনে রাখবেন। এখানে দেখুন কংক্রিটের কোয়ালিটি একটাও খারাপ হয়নি। এটা মেনটেন করে চালা হয়েছে বলে একটাও কোয়ালিটি আপনার কংক্রিটের খারাপ হয়নি। বিশেষ করে কলমে যদি হানিকম আসে তাহলে আপনি কি করবেন? দেখুন কোনো কলমে আপনার পাথর দেখা যাচ্ছে, আপনি সিমেন্ট দিয়ে কখনই এই গ্যাপটা পূরণ করবেন না। এর জন্য GP2 ব্যবহার করবেন। মনে রাখবেন, এই গ্যাপ একমাত্র GP2 দিয়ে পূরণ করলে একদম স্বয়ংসম্পূর্ণ কাজ হবে, আর সিমেন্ট দিয়ে করলে তা কখনই হবে না। এটা মনে রাখবেন। কলমের যে কোনো কংক্রিটের রিপেয়ারিং কাজ আপনি সিমেন্ট দিয়ে করবেন না, আপনি করবেন GP2 দিয়ে। কথাটা মাথায় রাখবেন। বন্ধুরা কমেন্ট করবেন, কমেন্ট করলে কি হয়, উৎসাহিত জাগো। কমেন্ট করলে বুঝতে পারো বন্ধুরা আমার সঙ্গে আছে। যে কোনো ধরনের ভিডিওর প্রয়োজন কমেন্ট করবেন, টেকনিক্যাল নন টেকনিক্যাল সমস্ত কিছু পাবেন। হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। পরবর্তী আপনাদের সামনে নতুন ট্রফি নিয়ে আসবো। সুস্থ থাকুন, ভালো থাকুন, অল দ্য বেস্ট।